এভরিওয়ান, তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সুন্দরবনের এই সোনার বাংলা হোটেলটা পুরোটা আলাদা একটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো। তো এই ভিডিওটাই সেটা হতে চলেছে। পুরো ভিডিওটা দেখলে তোমরা এই সুন্দরবনের সোনার বাংলাটা যে কত সুন্দর সেটা জানতে পারবে। তো শেষ অবধি দেখো, আশা করছি তোমাদের সকলের ভিডিওটা খুবই ভালো লাগবে। বৃষ্টি কথার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আরো একবার বিগ ওয়েলকাম। চলো সবাই মিলে ঘুরে দেখি এই সুন্দরবনের হোটেল সোনার বাংলাকে। আগের ব্লগে আমি দেখিয়েছি যে আমাদের রুমের ভিতরটা কি রকম, আর রুম থেকে বেরিয়েই এই ভিউটা রয়েছে। এই রুমগুলোর নাম কি বা এই রুমগুলোর ভাড়া কত আমি সবগুলোই শেয়ার করব, একটু ওয়েট করো। সোনার বাংলা কিভাবে এলাম সেটা তোমরা আগের ভিডিওতে পেয়ে যাবে। সুন্দরবনের এই হোটেল গোসাবা ব্লগের তুলকিতে একদম দত্তরিবারের পাশেই অবস্থিত। এখানে তোমরা একসাথে পেয়ে যাবে প্রত্যেকটা রুমে এয়ার কন্ডিশনিং ব্যবস্থা, সুন্দর একটা রেস্টুরেন্ট, কনফারেন্স রুম, ব্যাংকোয়েট রুম, সুইমিং পুল, সাইকেলিং করার ব্যবস্থা, জিম সেন্টার, বিভিন্ন রকমের চিলড্রেন অ্যাক্টিভিটিস, আড্ডা জোন পেয়ে যাবে। এখান থেকে তোমরা পেয়ে যাবে বোট সাফারির ব্যবস্থা, ক্যাফে এরিয়া পাবে, গেমস কোর্ট পাবে, পেয়ে যাবে অ্যাম্ফি থিয়েটার, ইনডোর গেমস, আউটডোর গেমস এর ব্যবস্থা, বার্ড ওয়াচিং ডেক, ফিশিং ডেকটা বারও পেয়ে যাবে, আর স্পা সেটাও খুব শীঘ্রই তৈরি হয়ে যাবে। আরে ওয়েট, এই সবকটা জায়গায় আমি তোমাদের সাথে ইন্ডিভিজুয়ালি এক্সপ্লোর করব, জাস্ট ওয়াচ। রেস্টুরেন্টটা অনেকটাই দূরে মনে হচ্ছিল আসার সময়। ওই যে রিসেপশনটা হচ্ছে ওইটা, তোমরা দেখতে পাচ্ছ, ওই যে এইটা হচ্ছে রিসেপশনটা, আর ওই সাইডে রয়েছে রেস্টুরেন্টটা। তো আরেকটা শর্টকাট রয়েছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে আমাদের রুমটা হচ্ছে এটা, আর এই পাশ দিয়ে এখান দিয়ে গেলেই ওই যে রেস্টুরেন্ট, ওই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট। তো আসার সময় এত ঘুরিয়ে এসছে যে মনে হচ্ছিল অনেকটাই দূর, কিন্তু অতটাও দূর নয়, এখান থেকে গেলেই রেস্টুরেন্ট। তো আমরা এখান দিয়েই যাব, রেস্টুরেন্টে যাব, তোমাদেরকে দেখাচ্ছি যে রেস্টুরেন্টটা কীরকম বা কী কী খাবার আছে, আজকে আমাদের ব্রেকফাস্ট কী দিয়ে হচ্ছে। তো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। এই রেস্টুরেন্টের নামটা খুব সুন্দর, ব্রেথিং রুটস রেস্টুরেন্ট। চলো ভিতরে ঢোকা যাক। বাইরে বেশ ঠান্ডা ছিল, ভিতরে ঢুকে বেশ কমফোর্টেবল লাগছে। এই যে এই সাইডগুলোতে বিভিন্ন রকমের আইটেম সাজানো আছে, এখানে প্লেটস আছে, উপরে স্পুনগুলো রাখা রয়েছে, আর এই সাইডটা পুরোটা জুড়েই বসার জায়গা, বেশ অনেকটাই বড় আর ওয়েল ডেকোরেটেড। তো চলো কি কি আইটেম আছে একবার দেখে নেওয়া যাক। তো এখানে জল, গ্লাস সবই দেওয়া রয়েছে, এখানে টি, কফি, এখানে দু রকমের ফ্লেভারের কেক, অরেঞ্জ অ্যান্ড ব্যানানা, এখানে এগ ছিল আর প্যানকেক ছিল, আর এখানে আছে ওটস আর মেক্সিকান পটাটো, আর এখানে ছিল চাউমিন আর একটা অনিয়ন উপ্পামাম টাইপের ছিল, যেটা খেতে খুব সুন্দর ছিল, ওটা আমি টেস্ট করেছি। সাথে অনেক রকমের চাটনি ছিল, এখানে সাম্বার আছে, আর ধোসাও কিন্তু ভিতরে হচ্ছিল, বললে ওরা করে দিচ্ছিল। এখানে ছিল ইডলি আর মেদু ভাডা নামের একটা ভাজি, আর এখানে আছে আলু পরাটা, যা এটা শেষ হয়ে গেছে, মানে সেই মুহূর্তে শেষ হয়ে গেছে। এখানে বিভিন্ন রকমের ফ্রুটস আছে, স্যান্ডউইচ আছে, দু রকমের ব্রেড আছে, টোস্টার আছে পাশে, এখানে জুস আছে, ক্যারক্স আছে, দুধ আছে, সব কিছুরই সিস্টেম এখানে করা আছে, যে যেরকম টাইপের ব্রেকফাস্ট করতে কমফোর্টেবল করতে পারো। খাওয়া দাওয়া সেরে বেরিয়েছিলাম জঙ্গল সাফারিতে, আর সেই ভিডিও আপলোড হবে নেক্সট সানডে। আপাতত তোমরা আজকের ভিডিওই এনজয় করো। শুরু করছি রিসেপশন থেকেই। এটা হচ্ছে আমাদের রিসেপশন, বেশ অন্য আদলে তৈরি, বেশ ইউনিক দেখতে। রিসেপশনের ভিতরটাও খুব সুন্দরভাবে সাজানো, সুন্দরবনের ঐতিহ্যকে সাথে রেখে নৌকা, বাঘ, বিভিন্ন বন্যপ্রাণী, বিভিন্ন রকমের কাঠ দিয়ে সাজানো হয়েছে পুরো রিসেপশনটা। যারা সুন্দরবনে এসে সোনার বাংলায় থাকবে বলে ঠিক করছো, তারা অনলাইন বুকিংও করতে পারো মেক মাই ট্রিপ বা অন্য অ্যাপগুলো থেকে, আদারওয়াইজ আমাদের সাথে কন্ট্যাক্ট করে এখানে ফোন করেও বুক করতে পারো। ঠিক রিসেপশন থেকে বেরোলেই এই ভিউটা দেখা যাবে। এটাই হচ্ছে সেই রেস্টুরেন্ট যেটা থেকে এক্ষুনি আমরা আসলাম। তার পাশে আর একটা রুম রয়েছে যেখানে ভাড়া দেওয়া হয়, যে রুমগুলোতে থাকা যায়, তার পাশেই রয়েছে ইনডোর গেমস, নিচেরটা, আর উপরটা হচ্ছে ক্রোকোডাইল বার, আর তার পাশে রয়েছে সুবিশাল সুইমিং পুল, তার পাশে বসার জায়গা রয়েছে, কিন্তু তার বাইরে দেখতে পাবে গোল গোল করে বেশ অনেকজন মিলে বসার সুন্দর করে জায়গা করা আছে। ফ্যামিলি হোক আর বন্ধু বান্ধব যাই হোক, এই জায়গায় বসে আড্ডা মারলে পুরো ব্যাপারটাই জমে যাবে।
আর এই রিসেপশন লাগোয়া এটাই হচ্ছে কফি শপ, ওইখানটা যাওয়ার রাস্তা ছিল, রিসেপশন দিয়েও যাওয়া যায়। এবার রিসেপশন থেকে এই একটা ছোট্ট কিউট মতো ব্রিজ আছে, সেই ব্রিজটা পেরিয়ে আমাদের রুমে যেতে হয়। তো রিসেপশন থেকে রুমে যাওয়ার রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি আমার ভিডিওটা নতুন দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর যারা অলরেডি আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার রুমগুলোর টাইপ বলি। এই রুমগুলো হচ্ছে ডিলাক্স ডাবল রুম। এই রুমগুলোতেই আমরা ছিলাম, যেগুলোর ভাড়া 7,500 টাকা পার নাইট প্লাস জিএসটি। আর ওপরতলার যে রুমগুলো সেগুলোর নাম কুইন রুম উইথ ব্যালকনি, এগুলোর ভাড়া আরও 1,000 করে বেশি, মানে 8,500। আর একটা রুম রয়েছে সুইট উইথ ব্যালকনি, যেটা পুরো ফ্ল্যাটের মতোই, ওটার ভাড়া পার নাইট 12,000। আর রুমের ভিতরটা কত সুন্দর সেটা তোমরা আগের ভিডিওটা দেখলে বুঝে যাবে। এবার রুম লক করে আমি বেরিয়ে আসলাম এক্সপ্লোর করবো বলে। বিকেলবেলা ভিডিওটা খুব সুন্দর আসছে, আর ওখানে সাইকেলে একসাথে একদিন চালানো যায়। ভেবেছিলাম একটা সাইকেল নিয়ে দুজনে মিলে পুরো এরিয়াটা চক্কর দেব, সে আশায় জল পড়ে গেল। একটা সাইকেল একজনই চালাতে পারে, এখানে ডবল ক্যারি হবে না। চলো এই সাইডে তোমাদের গিয়ে দেখাবো কোথা থেকে সাইকেল নেওয়া হয়, সাইকেলগুলো কী রকম, যার জন্য আমি নিতে পারলাম না। এখানে এসেও আমাদের এক সুন্দর বন্ধুর সাথে দেখা হয়েছিল, আমাদের দূর থেকে দেখি লেজ নাড়াচ্ছে। এই যে সুইমিং পুলের পাশের ওই সেট আপগুলো, এগুলো দেখতে আমার খুবই সুন্দর লাগছিল। আর এর এই পাশটাতে রয়েছে ওই সাইকেলগুলো যেগুলোর কথা রাজ আগে বলছিল। এটা তো রিসেপশনের পাশের ওই ক্যাফে রয়েছে। এখান থেকে ওই যে রুমগুলো দেখা যাচ্ছে, ওই যে ব্রিজটা পারেই আমাদের রুমগুলো। এই হচ্ছে সেই সাইকেলগুলো, এই সাইকেলগুলো হচ্ছে জেন্টস সাইকেল, ওই জন্য আমি উঠতে পারলাম না। তোমরা চাইলেই এখান থেকে সাইকেল নিয়ে ঘুরতে পারো চারপাশটা। আর এগুলো এদের পুল কার, কেউ আসলে বা কেউ যখন চলে যায় তখন তার লাগেজ এগুলো রিসেপশনে নিয়ে আসা বা রিসেপশন থেকে রুমে নিয়ে যাওয়া, এই গাড়িগুলো করে হয়। যে কোনো হোটেলে এসে তার সুইমিং পুল কেমন হবে, কত সুন্দর হবে, এটা নিয়ে সবারই একটা ইন্টারেস্ট থাকে। তো এই হোটেলের সুইমিং পুলটা বেশ বড়, অনেকটাই সুন্দর দেখতে। আর এই সুইমিং পুলে স্নান করার টাইমিংটা হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। এখানে সুইমিং কস্টিউম মাস্ট, কস্টিউম ছাড়া নামতে দেবে না। এই সুইমিং পুলের বাচ্চাদের জন্য বেশ অনেকটা জায়গাই রয়েছে, আর এখানে আলাদা করে নামার জায়গা নেই, কারণ পুরো সুইমিং পুলের সাইডটা সিঁড়ি মতো করা। তো এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, এটা হচ্ছে ক্যাফের ঠিক অপোজিটটা, এই হচ্ছে ক্যাফে। ওই যে আমি পালিয়ে আসছি সাইকেল না নিয়ে, তার অপোজিটেই এই রাস্তাটা যাচ্ছে। চলো এই দিকটা যাওয়া যাক, দেখি কি আছে। এখান থেকেই দেখা যাচ্ছে একটা বিশাল গেমস কোর্ট রয়েছে, যেখানে ঘুরতে এসে আরামসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করা যেতে পারে বাচ্চাদের জন্য। আর যারা বড়রা বন্ধু বান্ধবদের সাথে আসবে তাদের জন্য তো একদম সোহাগা পরিবেশ। আমি তো খেলতে না পেরে ওখানে নাচ করতেই শুরু করে দিয়েছিলাম আনন্দে। সত্যি আমার পরিবেশটা খুব ভালো লাগছিল, মানে পুরো একদম প্রাকৃতিক পরিবেশের আদলেই তৈরি পুরো রিসর্টটা। এখানে বল যা যা খেলার সরঞ্জাম লাগে সবই এখানে ছিল, শুধু জাস্ট খেলার অপেক্ষায়। এই যে একদম পুলের পাশেই কোর্টটা রয়েছে, আর এই প্লেগ্রাউন্ডটার পাশেই প্রচুর চিলড্রেনদের অ্যাক্টিভিটিস রয়েছে। একটা অডিটোরিয়াম করা আছে ওখানে, না অডিটোরিয়াম করা আছে ওখানে, ওটা একদম ছোট বাচ্চাদের। ছোটদের এত সুন্দর প্লেগ্রাউন্ডটা দেখে আমার খানিকক্ষণের জন্য ছোট হয়ে যেতে ইচ্ছা হচ্ছিল। যাই হোক, এখানটায় বেশি টাইম ওয়েস্ট করলাম না, ওই দিকটায় গেলাম, কারণ ওদিকটা আরও কী আছে দেখবো বলে। এখানে একটা ছোট অডিটোরিয়াম বলা যায় না এগুলোকে অ্যাম্পি থিয়েটারই বলে। তো এইরকম জায়গায় বন্ধুরা মিলে আসলে এখানে তো আড্ডা মারাই যাবে, বা কোনো এডুকেশনাল ট্যুরে আসলে এখানে বসে বিভিন্ন সেমিনার করা যেতে পারে। প্রচণ্ড শীতে আসলে মাঝখানে বনফায়ার জ্বালিয়ে চারিদিকে বসে জাস্ট আড্ডা একদম জমে ক্ষীর। হোটেলের বাউন্ডারি এখানেই শেষ, এই যে পাঁচিল দিয়ে ঘেরা। এখানটায় একটা সুন্দর ফিশিং ডেক করা রয়েছে, এখানে বসে ফিশিং করা যেতে পারে। ওই সাইডেও একটা ছিল, দেখেছিলাম। বা এখানে এসে সন্ধ্যাবেলার টাইমটায় বা সকালবেলার টাইমটায় বসেও টাইম স্পেন্ড করা যেতে পারে। এখান থেকেই সানরাইজ বা সানসেটকে সুন্দরভাবে উপভোগ করা যেতে পারে। এবার সরাসরি সন্ধে হয়ে যাওয়ার পর
রুমের বাইরে থেকে তোমাদের ভিউটা শেয়ার করব। এই হচ্ছে আমাদের রুম, যেটা আলো জ্বলছে নিচের, এটাই আমাদের রুম। আর রুমের বাইরে চলে এসেছি কারণ রাতের ভিউটা তোমাদের সাথে শেয়ার করতে হবে তো নাকি। চলো, এই সেই আমাদের রুমের বাইরের ব্রিজটা। এইরকম অনেকগুলো ব্রিজই আছে, পুরো সোনার বাংলাটার মাঝে মাঝে এরকম জলাশয় রয়েছে, আর জলাশয়ের এই পার থেকে ওই পারে যেতে এই রকম টাইপের ব্রিজ দিয়ে সাজিয়েছে পুরো হোটেলটাকে। জলাশয়ের মধ্যে খুব সুন্দরভাবে পদ্ম গাছ রয়েছে, প্রচুর পদ্ম ফুল ফুটেছে, তোমরা দেখতে পাচ্ছ। এই তো একটা জলাশয়, বাকি আরও অনেক জলাশয় রয়েছে, আমি তোমাদেরকে দেখাবো ভিডিওতে, এখনও অনেকটা বাকি ভিডিওর। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগছে ভিডিওটা। শীতের সন্ধ্যাবেলা মনটা কফি কফি করতেই চলে আসলাম কফি ক্যাফে। তো এইটাই হচ্ছে রাস্তার যাওয়ার, আর রিসেপশন থেকেও যাওয়া যায়। চলো ভিতরে ঢোকা যাক। তো রিসেপশনের পাশে সিঁড়ি দিয়ে সোজা আমরা উপরে চলে আসলাম। এটাই ক্যাফে এরিয়া, এখানেই সবাই কফি স্ন্যাক্স খায়। তবে এখানে আইটেম খুব একটা দেখলাম না, মানে ওরা অর্ডার দিলে ওদের রেস্টুরেন্ট থেকে বানিয়ে এসে এখানে সার্ভ করবে। তোমরা জাস্ট এখান থেকে ভিউটা দেখো, পুরো সোনার বাংলাটা, পুরো নির্জন সুন্দরবনের কোলে গড়ে ওঠা এই সুন্দর হোটেলটা পুরো একদম আলোয় ঝলমল করে উঠেছে। এবার ক্যাফে এরিয়া থেকে বেরিয়ে আমরা যাব ওই সুইমিং পুলের ওই পাশটায়। ওই পাশটাতে রয়েছে নিচে ইনডোর গেমসগুলো, তার উপরে রয়েছে ক্রোকোডাইল বার। তো ওগুলো কীরকম দেখতে চলো একবার দেখে নেওয়া যাক। সুন্দরবনের এই বিল্ডিংটাই সব থেকে সুন্দর লেগেছে আমার, এর ভিতরে এখনও যাইনি, এবার যাব। সুইমিং পুলের পাশে সুন্দর বসার জায়গা রয়েছে, যেমন হয় আর কি। তার মাঝে একটা হ্যাট মতো করা রয়েছে, যেখানে বিভিন্ন মিউজিক প্লে করা হয় সুইমিং টাইমে, যাতে করে সুইমিং টাইমটুকু খুব ইন্টারেস্টিং আর জয়ফুল হয়ে ওঠে। বরাবরই সুইমিং পুলের এই ধারের এই যেগুলো বসার জায়গা তৈরি করে দেয়, এখানটায় বসে থাকতে আমার খুব ভালো লাগে। বেশ অনেকগুলো জায়গা করা আছে এখানে বসার, আর ওই সাইডটাতেও আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে আলো জ্বলছে, ওগুলোও কিন্তু এক একটা বসার জায়গা। বেশ ভালো লাগছে জায়গাটা, মানে এখানে বসেই অনেকক্ষণ টাইম কাটিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, চলো এর ভিতরটা ঢোকা যাক, দেখি এর ভিতরে কি কি আছে। ফার্স্টে দরজাটা ঠেলে ঢুকতেই চোখে পড়লো টেবিল টেনিসের দিকে, মানে এখানে টেবিল টেনিস খেলার ব্যবস্থা রয়েছে। অপোজিটেই যে শপ মতোটা করা রয়েছে ওটা পরে দেখলাম, ওখানে সুইমিং কস্টিউম রয়েছে, যদি কেউ বাড়ি থেকে না নিয়ে আসে তাহলে এখান থেকে কিনে সে ইউজ করতে পারবে। তো এবার আমি যাচ্ছি ইনডোর গেমস বাচ্চাদের অ্যাক্টিভিটির দিকে। এই যে অলরেডি একটা বাচ্চা ঝুলছে এখানে, মানে খেলা করছে। এখানে অনেক রকমের খেলার জিনিসপত্র রয়েছে, পুরো একটা গ্রাউন্ড মতো করা রয়েছে একটা ব্যারিয়ার দিয়ে। এখানে একটা স্নোকার টেবিল আছে, ওই সাইডে আরও অনেক রকমের ইনডোর গেমস আছে, ক্যারাম বোর্ড আছে। আর এই সব পেরিয়েই গেলে পিছনে আছে জিম সেন্টার, ট্রেডমিল রয়েছে, সাইকেলিং আছে, বিভিন্ন রকমের ওয়েট লিফটিং জিনিসপত্র রয়েছে। এখানে দাবা খেলা যেতে পারে, ওই যে ওই মেয়েটা দাবা খেলছিল একটু আগে, জানি না আমায় দেখে উঠে গেল কিনা। যাই হোক, এই জায়গাটা আমার ঘোরা কমপ্লিট। এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে দেখা যাক কোথায় যাই। ওই গ্রাউন্ডের ঠিক পাশ থেকে একটা সিঁড়ি উঠে আছে, এই সিঁড়িটা দিয়ে উপরে উঠছি, দেখা যাক উপরে কি। ও, এটা হচ্ছে সেই ক্রোকোডাইল বারটা। এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠেই ডান দিকটাতে রয়েছে বার, দরজাটা ঠেলে ভিতরে ঢুকলেই এই যে বার, বেশ সুন্দর ছোট্ট মতো। ঘুরে বেরিয়েই যাব ভেবেছিলাম, কিন্তু এতটা জায়গা হাঁটতে হাঁটতে সত্যি একটু খিদে পেয়ে গেছিলো, তাই কি অর্ডার করব ভাবতে ভাবতে একটা অর্ডার করলাম, একটা ভার্জিন মোজিতো, একটা চিলি বেবি কর্ন ছিল, যেখানে আমরা বলেই দিয়েছিলাম চিলি কম, আর এখানে ছিল ফিশ ফিঙ্গার, সাথে ফ্রেঞ্চ ফ্রাই নামক আলু ভাজা। খাওয়া শেষ করে আরও খানিকটা যেতে হবে, কারণ আরও একটা সাইড ঘোরা আমাদের বাকি রয়েছে। বারের ঠিক অপোজিটেই সেই সিঁড়ি দিয়ে বাঁদিকে ঢুকলে পাওয়া যাবে এই কনফারেন্স রুমটাকে। এটাকে ব্যাঙ্কোয়েট হিসাবেও ইউজ করা যায়। এর ঠিক বাইরে রয়েছে সুন্দর একটা জায়গা, যেটা এখনও তৈরি হয়ে ওঠেনি। এটা রুফটপ বার হতে পারে, রুফটপ রেস্টুরেন্টও হতে পারে, আবার এখানে কোনো ছোটোখাটো সেলিব্রেশনও হতে পারে। যাই হোক, এখান থেকে নিচের ভিউটা দেখো, এখান থেকেই নিচের পুরো ভিউটা তোমরা এনজয় করো। সুইমিং পুলের ভিতরটা যদি আরেকটু লাইট দিত মনে হয় ভালো হতো। উইকেন্ডে আসলে হয়তো লোকজন বেশি থাকলে সব কটা লাইট জ্বালিয়ে দিত, তো আমার মনে হয়েছে এই জায়গাটা আরেকটু লাইটিং হলে ভালো লাগতো বেশি। আর এখানটায় যে লাইটিংটা করা রয়েছে বোঝা যাচ্ছে না, এখানটায় ক্রোকোডাইল লেখা। এবার সবসময় তো রিসেপশন ওই দিকটায় গেছি, এবার রিসেপশন এই দিকটায় আসলাম। এই দিকটায় এসে দেখলাম আরও একটা কনফারেন্স রুম রয়েছে, বেশ অনেকটাই বড়।
রুম ঠিক নয়, এটাকে দেখে আমার সেই আগেকার দিনের বিদ্যালয়ের কথা মনে হলো, যেগুলো মুক্ত আকাশের নিচে পড়াশোনা করানো হতো সেরকম। পাশে একটা কিউট দোলনা ছিল, আর তার পাশ দিয়ে একটা সোজা রাস্তা চলে গেছিলো, যেই রাস্তা দিয়ে সোনার বাংলার এই সাইডটা ঘোরা যাবে। তো আমরা ওই রাস্তা ধরেই যাচ্ছিলাম, ঘুরছিলাম আর কি, দেখছিলাম এই পাশটাতে কি কি আছে। তো এখানেও দেখলাম একটা সুন্দর ব্রিজ করা রয়েছে, বেশ অনেকগুলোই ব্রিজ করা, অনেকগুলো জলাশয় আছে, যে প্রত্যেক কটা জলাশয় একটার সাথে আরেকটা কানেক্টেড, আর তার উপর দিয়েই তৈরি হয়েছে ছোট ছোট ব্রিজগুলো। তারপর ঘুরতে ঘুরতে চলে আসলাম এই মন্দিরের সামনে। মায়ের এই মূর্তিকে বনবিবি বলে পুজো করেন সুন্দরবন অঞ্চলের মৎস্যজীবী, মধু সংগ্রহকারী ও কাঠুরিয়া জনগোষ্ঠীর মানুষেরা। তারা বাঘের আক্রমণ থেকে রক্ষা পেতেই পুজো করেন এই বনবিবির। সুন্দরবনের এই হোটেলটা ঢুকতেই সামনে পড়বে এই মন্দির, তার পাশেই রয়েছে এই চারটা কোথায় কি যেতে হবে। এতটা হেঁটে যখন মানে রুমে ফিরবো বলে ঠিক করেছি, আমরা বুঝতেই পারছিলাম না যে এক্স্যাক্টলি কোথায় আমাদের রুমটা। তারপর রাজি বলল যে এই ব্রিজটা পার করেও আরও একটা ব্রিজ পার করতে হবে, তবেই আমরা গিয়ে আমাদের রুমে পৌঁছাবো। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, কারণ তোমাদের কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান। আজকের ভিডিও হোটেল সোনার বাংলা সুন্দরবন আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত